প্রডিউসার আছেন, যেভাবে যেখানে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা সুদূর নসের মার্কেট হোসেন বাড়ির পরে আমরা কাজে আসছি। তো আজকের কাজের প্রডিউসার হলো আমাদের সাইকেল ভাই। কেমন আছেন সাইকেল ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ভাই, আজকে যে কাজে আসছেন, আজকে কয়টা নায়িকা নিয়ে কাজ করতেছেন? আজকে নায়িকা তিনজন। তাই? হ্যাঁ, একজন নায়িকা একটু সমস্যা, অসুস্থ আর কি, অসুস্থ, ছেড়ে দেওয়া হয়েছে। আর অলরেডি দুইজন নায়িকা আমাদের এখানে আছে। আসলে আজকে বিশেষ কিছু কথা বলার জন্য আমরা এই খাবার ভিডিওটা নিতেছি দর্শকদেরকে দেখানোর জন্য যে আসলে আমরা যে কন্টেন্ট গুলো তৈরি করি পর্যাপ্ত পরিমাণ আমরা কষ্ট করে তারপর আমরা এই যে এতগুলো লোক এগুলো সবগুলো আমার পরিবার, আমি নিজের পরিবার মনে করি। ওনারা অনেক পরিশ্রম কইরা এই যে খানা খাইতে বসছে। এর পাশাপাশি আরেকটা কথা বলতে চাই, যেটা হলো যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর থাকেন বা কোনো প্রডিউসার এই ভিডিওটা দেখেন, তাহলে ওনাদেরকে বলতেছি যে আমরা ইতিপূর্বে অনেক স্পটে আমরা খাওয়া দাওয়া করেছি, কিন্তু আসলে এই যে হোসেন ভাইয়ের স্পটে এই যে আজকে একটা খাওয়ার যে আয়োজন করছে ভাই, আমি একদম মনোমুগ্ধকর। কারণ অনেক স্পটেই যে একটা আইটেম করা হয়, বড় যে দুইটা আইটেম, কিন্তু এইখানে দেখেন হোসেন ভাই চারটা আইটেম করেছে। এইখানে দেখতে পাচ্ছেন যে শাক কি দিয়ে চিংড়ি মাছ দিয়ে করছে, বেগুন ভর্তা, হ্যাঁ, ওই যে ওখানে দেখেন ইলিশ মাছ, হ্যাঁ, এইখানে আছে ডাল বুরহানি, আমি উল্টা ভাবে বলি যেটা বুরহানি। তাহলে এই যে একটা আয়োজন, আসলে আমরা সারাদিন কষ্ট করার পর এখানে ভর্তা আছে, যদি কারোর প্রয়োজন হয় নিয়ে নেবা। পারিবারিক আয়োজন, এই যে পারিবারিক আয়োজনটা করছে, মানে এখন তাদের সাথে বলুন তাদের সাথে খাওয়াটা কিরকম হয়েছে। আচ্ছা আপু, আজকে যে এই হোসেন বাড়ির পরে এসে খাবার খাচ্ছি, এই খাবারটা কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে, সব জায়গা থেকে তাই? অনেক ভালো। হ্যাঁ, তো আমাদের ভাইয়ের কাছে যাবো। ভাইয়া আসলে অনেকটা ভালো লাগতেছে, যেটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। ভাইয়ের মন্তব্য শুনি। ও ভাইয়া, আপনাদের মন্তব্য কি? না দিলা আলহামদুলিল্লাহ ভালোই, খারাপ না। আর আমার মন্তব্য শুনবেন না? আমার মন্তব্য শুনতে গেলে তো মানে একটা নায়িকা তুমি কিছু বলতে চাচ্ছেন না, আমারটা বললে মানে বলে ভাষায় প্রকাশও করা যাবে না। কারণ আজকে আমি আমার ফ্যামিলির মতো, আমি যেমন বাসায় বসে ফ্যামিলিকে যেমন একসাথে মানে খাবার বেড়ে দেই, আজকে জাস্ট আমি সেটাই করছি, নিজের হাতে সবগুলো মানে সবাইকে খাবার দিলাম, সবাই খাচ্ছে। তো এটা আমার বেশি আনন্দ লাগতেছে। যে আমরা তো অনেক জায়গাতেই খাই, আসলে এই যে একটা আয়োজন যে করছে, এরকম আয়োজন কি সব জায়গায় মিলে না, অবশ্যই সেটা হয় না। আমার মনে হইতে এটাই ছিল যে কুচকুচানি, যে আসলে এটা নিয়ে আমি একটা ভিডিও করবো, কারণ এত সুন্দর একটা পাক করছে, চারটা আইটেম দিছে, সবাই খুশি। আলহামদুলিল্লাহ। কাজ করতে চান অবশ্যই হোসেন ভাই এখানে আসবেন। আর ওনার রান্নাটাও কিন্তু অনেক সুন্দর, নিজের পরিবারের মতো মনে করে তারা খাওয়া দাওয়া করে। আসলে সত্যিকার কথা বলতে, মানুষের একটা স্পোর্টস চালানো বড়ই কঠিন। সেখানে অনেক ভয় ঝামেলা, রান্না বান্নার ব্যাপার স্যাপার, কিন্তু সকল দিক দিয়ে দেখা যাবে হোসেন ভাই একাধারে নিজের হাতে আমাদের জন্য রান্না করছেন, অনেক কষ্ট করছেন, অনেক পরিশ্রম করছেন। তাকে আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানাবো সাইকুল ভাইয়ের মাধ্যমে। আসলে তারা ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, কারণ সে বড় ভাই। আসলে ও তো কোন বাবুর্চি দিয়ে পাক করে না, ও নিজে পাক করছে, এত সুন্দর পাক হয়েছে। ওনাকে যদি আমি বলি ধন্যবাদ, তাহলে ছোট হবে, মানে তার বড় কিছু ওনাকে দেওয়া উচিত। আচ্ছা, যা হোক, সাইকুল ভাইয়ের মাধ্যমে হোসেন ভাইকে অনেক আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আমাদের এত সুন্দর পাক, এত সুন্দর আয়োজন করে তার ফ্যামিলিগত ভাবে মানে পারিবারিক ভাবে যে আমরা খাওয়া দাওয়া করি, ঠিক আচরণ ব্যবহার সব দিক থেকে ভালো। যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, প্রডিউসার আছেন, যেভাবে যেখান থেকে আসেন না কেন হোসেন বাড়ির স্পটে অবশ্যই আসবেন। এটা গাজীপুর কোনাবাড়ি নসের মার্কেট সংলগ্ন হোসেন বাড়ির স্পটটা। অবশ্যই ডিসক্রিপশন হয়তো বা হোসেন ভাইয়ের নাম্বারটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এই হোসেন বিসিটি অর্থাৎ হোসেন ভাইয়ের নাম্বারটা আপনারা নিয়ে তার সাথে যোগাযোগ করে এই স্পটে আসবেন। সামাজিক পরিবেশ এবং দেখতে গেলে আপনারা বাইরের পরিবেশটা যদি দেখেন, সাধারণ একটু পরিবেশ, বেগুনের ঘর উঠেছে বিল্ডিং, আর বেগুনের কাটা ফালাই দাও পিছন থেকে। পিছনে জায়গা থাকতে আমি বাবা জিগা আর জঙ্গলে ভরা, যেখানে সামাজিক অনেক ভালো ওজন ভাইরাল। তো আপনারা তুমি একটা কাজ করো, আজকে তো হোসেন ভাই এখন তো নাই, মানে সবাই একটু পানি বইরা পরে নিয়ে হাতে এখানে দিয়ে প্লেটে কেউ পানি ঢেলিও না, ঠিক আছে? আসসালামু আলাইকুম।